হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা এআইএমএল ব্রাঞ্চের স্টুডেন্ট এবং এই 2025 সালে যারা তোমরা এবার ফিফথ সেমেস্টারে উঠলে, আমি তোমাদেরকে বলে রাখছি আমাদের ইনস্টিটিউটে তো বিটেক পড়াই, এটা তোমরা জানো। এবং তোমাদের এআইএমএল এ ফিফথ সেমেস্টারে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন অপারেটিং সিস্টেম রয়েছে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স রয়েছে, মেশিন লার্নিং রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা রয়েছে, জাভা রয়েছে, আর ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট রয়েছে। তো এই পেপারগুলো আমাদের এখানে পড়ানো হয়। এবং ব্যাপারটা হচ্ছে কি, সিলেবাস কিন্তু অনেক বড় এবং এতগুলো সাবজেক্ট, প্রায় 5-6খানা সাবজেক্ট, এটা কিন্তু আহ, মানে এই মানে আমাদের সময়টা খুব কমে গেছে, যেহেতু আমাদের 28 নভেম্বর থেকে যেটা আমরা দেখলাম নোটিশ যে পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে সময়টা কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না। তার কারণও হচ্ছে যে সিএ এক্সামগুলো যদি স্টার্ট হয়, তাহলে সেখানে কিন্তু স্টুডেন্ট একটু বিজি হয়ে যায়, তারা ওই সিএ এক্সামের জন্যই প্রিপারেশনটা নিতে থাকে। প্লাস একটা ফেস্টিভ্যাল সিজন রয়েছে আমাদের, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, সেখানে একটু কলেজ ছুটি ছাড়া থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে। তো সব মিলিয়ে কিন্তু সময়টা খুব বেশি নেই, সাবজেক্টের সংখ্যা অনেক বেশি এবং সাবজেক্টের সিলেবাসটাও অনেক বেশি। তো সেই জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তাড়াতাড়ি আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও। আর যদি তোমাদের মনে হয় যে টিউশন গাইডেন্স দরকার আছে এবং আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা টিউশন গাইডেন্স নিতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশানে ফোন করে নাম্বার দেওয়া আছে, কথা বলতে পারো। এবং আমাদের এখানে কিন্তু আমরা একটা নোটস ফলো করি, আমাদের নিজেদের হাতে লেখা নোটস, সেটা আমরা ফলো করে পড়াই যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, মানে মান্থলি ফিস সিস্টেম, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয় যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা না হয়, এবং সরাসরি আমাদের সাথে তারা ইন্টারাক্ট করে এবং সরাসরি আমরা স্টুডেন্টের সাথে কথা বলে তাদের ডাউট থাকলে ক্লিয়ার করে দিই। এবং এটা আমি বলবো যে যথেষ্ট তোমাদের হায়ার সেমেস্টার, এবং এগুলো কিন্তু এই সাবজেক্টগুলো যে আমি বললাম, এগুলো মুখস্থ করে বানিয়ে তুমি লিখতেই পারবে না, তোমাকে শিখতে হবে, না শিখে তুমি লিখতে পারবে না। এবং এটাও তোমরা এখন দেখছো যে এখন অনেকেই সাপ্লি পেয়ে যাচ্ছে, সেটা সেটা কিন্তু মানে সঠিকভাবে অ্যান্সার না লিখে আসার কারণে হচ্ছে। মানে এখন তোমাকে সঠিক লিখতে হবে, উল্টোপাল্টা লিখলে কিন্তু নাম্বার পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। এবং সিলেবাসটা আগে থেকে যদি তোমরা পড়া শুরু করো, তাহলে দেখবে সিলেবাসটা পুরো 100% না হলেও অন্তত 70%, 80% তুমি যদি পড়ে যেতে পারো, তাহলে দেখবে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।